আমি এখন উপস্থিত আছি শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা উপলক্ষে। স্নানযাত্রা হলো ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার বার্ষিক মহাস্নান উৎসব, যা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয়। এই দিন তিন বিগ্রহকে গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিনীতে আনা হয় এবং 808টি পবিত্র কলসের জল দিয়ে মহাস্নান করানো হয়। এই স্নানযাত্রাকেই রথযাত্রার সূচনা পর্ব হিসাবে ধরা হয়। গুড মর্নিং ফ্রম পুরী। তো আজ পুরীতে আমাদের আজকের তৃতীয় দিন, এবং তোমাদের সবাইকে আগের পার্টগুলো কোথায় কীরকম কী করেছি, একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে এসেছি আমরা পুরীতে বাইক রাইড করে, এবং তার পরের দিন পুরোটা পুরী এক্সপ্লোর করেছি। তো আজকের সেই দিন যেই দিনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, এবং এই দিনটার জন্য মেনলি আমাদের আশা। আজকের ডেটটা তোমাদের দেখিয়ে দিই, 29/6/2026। এখন সময় 7টা 8। তো আমরা বেরিয়ে পড়েছি সেই দীর্ঘ অবসানের পর। যাব পুরীর স্নানযাত্রা, জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা দেখতে আমরা বেরোবো এক্ষুনি। আমরা সবাই রেডি, আর কয়েকজন ওখানে আছে। এখন আমি আছি আমাদের রুমের এই যে করিডোরে আছি, আর বাইরে থেকে আমাদের এখান থেকে রুমের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলায় সমুদ্রের ঢেউগুলো এই যে দেখো সমুদ্রের ঢেউ, জাস্ট দারুণ লাগছে, অসাধারণ লাগছে। পুরো ঢেউগুলো পুরো সাদা, পুরো ধবধবে সাদা পুরো। আর এই যে পুরীর সব হোটেলগুলো। তো এখন বেরোবো আমরা, দিয়ে কোথায় কি হয় স্নানযাত্রাতে। এইটা আমার ফার্স্ট ভগবানের স্নানযাত্রা দর্শন, এইটা আমার প্রথমবার। তো কোথায় কি করতে হয় না কি করতে হয় সব কিছুই তোমাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো এবং সঙ্গে থাকো। এবার আমাদের রুমের পিছন দিক দিয়ে একদম মন্দিরটা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। মন্দিরের আমাদের হোটেলের একদম পেছন দিক দিয়ে মন্দিরটা দেখা যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমি চলে এসেছি, এই মুহূর্তে আমি আছি আমাদের হোটেলের একদম উপরে। তো পেছন সাইডটাতে আছি আমি, এই যে দেখতে পাচ্ছ আমার পেছন সাইডটা, আমি পেছন সাইডটাতে আছি। আর এখান থেকে পুরী মন্দির দেখা যাচ্ছে, দেখো ওই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল থেকে একদম ওই যে মন্দিরের একদম চূড়াটি ধ্বজগুলো, ওই ধ্বজটি দেখা যাচ্ছে একদম। আর পেছন সাইডটা থেকে একদম দেখো ঠিক এই রকম আমাদের ওই যে সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে। আর পুরো পুরী শহরটা এই যে দেখো, যতগুলো হোটেল আছে এখানে সবগুলো আমাদের টপ ফ্লোর থেকে সব দেখা যায়। তো বন্ধুরা, আমরা এখন মন্দিরের কাছেই পৌঁছে গেছি। এখানে দেখো পুলিশ নিরাপত্তা খুবই কড়া, এবং চারিদিকে ভক্তদের প্রচণ্ড ভিড়। দেখো এই যে দেখো ভক্তদের প্রচণ্ড ভিড়, এখন থেকেই আনাগোনা শুরু হয়ে গেছে। তো সবাই অধীর আগ্রহে বসে আছে, আসছে। তো সেই সময়টা দেখার জন্য, জগন্নাথ দেবের স্নানযাত্রা, সেইটার জন্য সবাই অধীর আগ্রহে চলে আসছে। ভক্তদের আনাগোনা ভিড়, এখন থেকেই দেখো ভিড় শুরু হয়ে গেছে। এই যে আমরা একদম গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লেফট সাইডে দেখতে পাবে এই যে এখানে ফার্স্ট এড কিট দেওয়া আছে। কারো কোনো অসুবিধা থাকলে, তোমরা যদি কোনো শরীর অসুবিধা থাকে, বিভিন্ন রকমের ঔষধ পাওয়া যায় এখানে, সবাই নিয়ে নিতে পারো। এই যে আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। ভক্তদের ভিড়, এখানে প্রচণ্ড ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। সবাই অধীর আগ্রহে বসে আছে সেই জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখার জন্য। আমাদের গ্রুপের সবাই ওই যে এগিয়ে চলেছে। এখানটার পরিবেশটা জাস্ট দারুণ লাগছে, এরকম মনোরম পরিবেশ। আমরা এখন আছি মন্দিরের পশ্চিম গেটে, পশ্চিম দিকে আছি। এই যে দেখো আজকে স্নানযাত্রা, ওই জন্য মন্দিরে প্রবেশ নিষেধ। সামনে ভক্তদের ভিড় দেখো। আমরা যাব একদম ফ্রন্ট দিকে যাব আমরা, এখানে গিয়ে একদম দেখা হচ্ছে।
এখন চলে এসছে এই যে অশ্বদ্বার, এখানে ভক্তদের সমাগমগুলো দেখো। এই যে ভক্তরা বিভিন্ন রকমের, এই যে ভক্তদের ভিড় দেখো। এই যে অশ্বদ্বার, আমরা চলে এসেছি মন্দিরের একদম ফ্রন্ট গেটে। দেখো এখানে ভক্তদের ভিড় দেখো, জলের ট্যাঙ্ক দেওয়া আছে, জল স্প্রে করছে। ওই যে ওখানটায় যে দেখো, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, ওই যে ওইখানটায় ভগবানের ওই যে সাজিয়েছে দেখো, ওইখানটায় ভগবানের স্নান যাত্রা হবে, ওই যে ফ্রন্ট গেট মন্দিরে। তো যেটা আজকের সময়সূচি ছিল সকাল ভোর 4:30-এ মঙ্গল আরতি এবং 7:30-এ দর্শন আরতি এবং সকাল 8টাতে জগন্নাথ কথা, এবং যেইটার জন্য অপেক্ষা করা 9:30 স্নান যাত্রা, ভগবানের স্নান যাত্রা 9:30 শুরু হবে। এখন সময় 8টা বাজে। এখন এখানে বিভিন্ন রকম ভক্তগণ নাম করছে ঠাকুরের, দেখতে পাচ্ছ তোমরা, এবং চারিদিকে ভক্তদের ভিড় দেখো, প্রচণ্ড ভক্তদের ভিড়। আমি এখন উপস্থিত আছি শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা উপলক্ষে। স্নানযাত্রা হলো ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার বার্ষিক মহাস্নান উৎসব, যা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয়। এই দিন তিন বিগ্রহকে গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিনীতে আনা হয় এবং 808টি পবিত্র কলসের জল দিয়ে মহাস্নান করানো হয়। এই স্নানযাত্রাকেই রথযাত্রার সূচনা পর্ব হিসাবে ধরা হয়। তো এখানে এসে স্নানযাত্রাতে এসে একটা ছোট্ট প্রভুর সঙ্গে দেখা হয়েছে। তো প্রভু, আপনার নাম क्या है? मूर्ति सापरे। तो प्रभुर नाम मूर्ति सापरे। आप कहाँ से हो? आप ছত্তিশগড় থেকে এসছে। किसके साथ आए हो आप? তো তার বাবার সঙ্গে এসছে। कितना दिन के लिए आए हो? 4 দিনের জন্য এসছে। তো कब बाड़ी जाओगे? कब जाओगे? 4 दिन के बाद। तो 4 দিনের জন্য এসছে প্রভু। তো প্রভু বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখন সময় 12:30। তো এই মুহূর্তে ভক্তদের ভিড়গুলো দেখো তোমরা সবাই। এখন বাজে 12:45। স্নান যাত্রা এই মুহূর্তে শুরু হলো আমাদের। ওই যে তোমাদেরকে জল করে দেখাচ্ছি, দেখো এই যে দেখো স্নান চলছে এখন, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। ওই যে দেখো জল ঢালা হচ্ছে, 108 ঘটি জল ঢালা হবে। ওই যে তোমাদের দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, ওই যে ঘটিগুলো 108 ঘটি জল ঢালা হবে। ভক্তদের ভিড় এখনও কমেনি, এখন 1টা বাজতে যায়, ভক্তদের ভিড় শুরু দেখো। এখন সময় দুপুর 1টা এবং প্রায় 10 মিনিট মতো স্নান যাত্রা শুরু হয়ে গেছে, স্নান করানো শুরু হয়ে গেছে। তখন থেকে 108 ঘটি জল ঢালতে হবে, 108 ঘটি জলে স্নান করানো হবে। তো এখন ভক্তদের প্রায় বাড়ি চলে যাচ্ছে, অধিকাংশ ভক্ত বাড়ি চলে যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তখন এই যে দেখো, তখন এই সব জায়গা প্রচুর ভিড় ছিল। একটু আগে 5 মিনিট 10 মিনিট আগে পুরো ভর্তি ছিল এই জায়গাগুলো। এখন
প্রায় সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে, যে যার রুম বাড়ি সবাই রওনা দিচ্ছে। চলে এসেছি আমার বাইক পার্কিং যেখানে করা আছে। এই যে দেখো বাইক পার্কিং, তোমরা এখানে ফ্রি অফ কস্ট বাইক পার্কিং করতে পারো। শুধু এই দিকে নয়, মন্দিরের চারদিকেই বাইক পার্কিং করার জায়গা আছে। এই যে আমার বাইক পার্কিং বিল্লোরানি, যে এখানে পার্কিং করা আছে। আমরা মন্দিরের এই যে পশ্চিম সাইডেই পার্কিং করেছিলাম। এই যে মন্দির, ওই যে এই যে আমার বাইক। চলো, অনেক টাইম হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ। এবার যেতে হবে আমাদের রুমে, গিয়ে ফ্রেশ হতে হবে। মন্দির থেকে এসে একদম ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে নিয়েছি। এরপর হালকা ঘুম দেবো, হালকা ঘুম দেওয়ার পর যাবো বিচ সাইডে। তো এখন ঘুরে যাচ্ছি, যখন বিচ সাইডে যাবো তখন তোমাদের দেখাচ্ছি সব কিছু। আমরা আবার আজকে চলে এসেছি জগন্নাথ মন্দিরের কাছে। তো এখানে আমরা কিছু বাড়ির জন্য জিনিসপত্র নেব। তো দুজন চলে এসেছি, আমরা দুজন চলে এসেছি, আর একটা বাইক আসছে, তিনজন চলে এসেছি। আর একটা বাইক আছে জ্যামে পড়েছে, ও এলেই আমরা সব কিছু নেব। তারপরে যাবো রুমে, যাবো ব্যাগ প্যাক করবো, আবার বেরোতে হবে আমাদের। 8টায় বেরোনোর কথা, কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে, এখানেই হয়তো আমাদের 8টা বেজে যাবে।